তো বন্ধুরা ফাইনালি আমাদের পিকনিকের শেষ মুহূর্তগুলোর মধ্যে কিছু একটা এই মুহূর্তে আমি ভাত খেয়ে শেষ করলাম, সবাই ভাত খেয়ে নিল। হ্যালো বন্ধুরা, শুভ দুপুর বেলা। তো আজ আমরা বেরিয়ে পড়েছি বন্ধুগণ সব সামান নিয়ে বনভোজনের উদ্দেশ্যে। তো আমাদের যাত্রাপথ হবে এখান থেকে ওই নদীর ঘাট। তো আমাদের সঙ্গে থাকেন, আমরা কি কি করছি, কি কি খাচ্ছি সব কিছু এই ভিডিওতে দেখাবো। তো ভিডিওতে থাকেন আর কি। পিকনিকের যত সব হাঁড়ি বাসন যত আছে সব কিছু চলে আসছে আর কি। তো স্যার সব কিছু নিয়েছেন তো? কিছু বাকি নেই তো? ওখানে গিয়ে কোনো অসুবিধাতে পড়বো আমরা? তো আমরা এখান থেকে কতক্ষণে বেরোবো? আমরা কিছুক্ষণের মধ্যে বেরিয়ে যাবো। আমাদের সঙ্গে আরো আছে, রোজদা আছে, কিরামতদা আছে, ওয়াহিদুরদা আছে। রোজদা প্রচুর স্টাইল মারছে, সাবিরদা এই পজিশনে খুব কষ্টের মধ্যে দাঁড়িয়ে আছে আর কি। বসে থাকাটা আমাদের বুঝতে পারছেন। হ্যালো বন্ধুরা, আজকে আমরা যাচ্ছি পিকনিক স্পটে, নদীর পাড়ে। খুব আনন্দ মজা হবে। দেখা যাক খগেন্দ্রনাথ দত্ত আসছে ভিউটা দেখাও। কি একটা সুন্দর দৃশ্য বন্ধুরা, আমরা যাচ্ছি এই দৃশ্যকে অনুভব করতে করতে আমাদের মনের ভিতরটা যেন অফুরন্ত একটা আবহাওয়া সৃষ্টি হয়েছে আমাদের ভিতরে। আর আমাদের সিটিং ক্যাপাসিটি বন্ধুরা দেখতে পাচ্ছেন, গাড়িতে কত কষ্ট করে না আমরা যাচ্ছি, কিন্তু তবুও মজার ব্যাপার আছে, খুব আনন্দ পাচ্ছি। হ্যাঁ, এইভাবে বসে আছি, তবু কোনো অসুবিধা নেই। হ্যাঁ দেখতে পাচ্ছেন বন্ধুরা, খুব কষ্টের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। আর এই যে আবহাওয়া, এই পরিবেশ, হ্যাঁ। আর এই যে গাড়ির মধ্যে আছে সাইদুলদা আছে, পারভেজদা আছে, মিলনদা আছে, সাহায্য আমি রয়েছি। আমি বাইরে আইব না তুই ভাইরাস তুই আই আমাদের গাড়ি পৌঁছে গেছে গন্তব্যস্থলে। এই হচ্ছে দৃশ্যটা আশেপাশের, আমরা যেখানে এসছি পিকনিক খেতে। কি সুন্দর অপূর্ব দৃশ্য, যেন জায়গাটা প্রচুর সুন্দর। আর এইদিকে নতুন রাস্তা হচ্ছে এইদিকে, আর আমাদের গাড়ি চলে গেল ওই ঘাটের দিকে। আমরা যাবো ওই পারে এবার নৌকা ধরে। আমাদের দলপাল এখানে আছে। তো বন্ধুরা আমরা চলে এসেছি নৌকা পার হওয়ার জন্য। এই যে পরিস্থিতি, এখান থেকে আমরা যাবো ওই পার। তো কেমন লাগছে তোমাদেরকে? দারুন দারুন দাদা, আজকে আমরা খুব খুশি আছি। যাবো ওই পারে, একটা ভিউটা দেখে দাও। পিকনিক স্পট হচ্ছে আমাদের ওইখানে, ওই যে ওই গাছের কাছে। আর ওইটা লাও, দারুয়ানটাকে লাও। লিটন দা, তুমি যে দাঁড়টা টানছো তোমার কেমন লাগছে? এর আগে তুমি কোনোদিন টেনেছো? প্রথমবার? কেমন লাগছে? লাগছে বলতে অনুভূতিটা বলে বলা যাবে না ম্যাডাম। আচ্ছা, বলে বোঝানো যাবে না, এখানে আসতে হবে। হ্যাঁ, দারুন দারুন। তো বন্ধুরা আমরা এখন পিকনিক স্পট খুঁজছি। আমাদের সঙ্গে সঙ্গে বয়ে চলেছে গঙ্গা নদী। আর এইদিকে সব ধানের জমি, ভুট্টার জমি। আর এইদিকে সব গাছপালা এখন পাতঝাড় চলছে, ওটার জন্য গাছে পাতা নেই। এইদিকে সব নদী। আর আমরা এখন পিকনিক স্পট খুঁজছি। সবাই একটু রেস্ট নিচ্ছে, কারণ অনেক দূর থেকে আমরা যেহেতু বয়ে নিয়ে আসছি সব সামানগুলো। আর আমাদের সঙ্গে মিলনদা রয়েছে। মিলনদা, কেমন লাগছে আপনাকে? অনেক ভালো, একদম বছরের সব থেকে বেস্ট এক্সপেরিয়েন্স। আর এখানে রয়েছে সাইদুলদা। প্রচুর গরম দাদা, থাকা যায় না তো। পারভেজ, তোমার কিছু বলার আছে? এই এত দূরে পিকনিক খেতে আসলে কেমন লাগছে? ভালো লাগছে। এই তো বন্ধুরা, দিয়ে আমাদের দল বলে কিছু ছেলে ওই পারেও আছে, এখন পার হবে, ওরা এই পারে আসবে। আর আমাদের পিকনিক স্পট এখন আমার খোঁজা হয়নি, আমরা এগিয়ে যাব ওই গাছের কাছে মনে হয়, আমরা দেখতে পাচ্ছেন।
তো বন্ধুরা পিকনিক স্পটে সব খোঁজার জন্য যাচ্ছি আমরা সবাই। নাকি বাবিদা হুম, পিকনিক হয়ে ছাড়বে আজকে নাকি? হ্যাঁ। না দাদা, অনেক কষ্ট হচ্ছে। ফাইনালি বন্ধুরা উই হ্যাভ ডিসাইডেড দ্য পিকনিক স্পট অ্যান্ড এই তো হচ্ছে আমাদের জায়গাটা পিকনিকের। সাহেবদারা সব সামানগুলো নিয়ে আসছে। গ্যাস সিলিন্ডার ফুল আছে 14 কিলো 200 প্লাস 15 কিলো, টোটাল 30 কিলো ওজন নিয়ে তারা চলে আসছে। আর আমাদের এইটা হচ্ছে পিকনিক স্পট, একদম দেখতে পাচ্ছেন এই যে গাছের নিচে কি সুন্দর বন্ধুরা। पिकनिक खावा है तो बहुत हुआ है बहुत भी नहीं आज का बात ना खाओ मुझता लाया आएगा मुझता হয়ে গেল। আজ সেই দিন যে দিনের অপেক্ষায় আমরা দীর্ঘদিন ধরে আমরা চেষ্টা করছিলাম যে নদীর পাড়ে আমরা একটা পিকনিক সবাই মিলে করব, তা আজকে আমাদের সফল হলো। সবার ভাবনা চিন্তা এবং সবার মতামত এক হওয়ার পরে আমরা আজকে এসেছি ঝাড়খণ্ডের কিছু এরিয়া পড়লো। তো বন্ধুরা ফাইনালি আমাদের স্পট ডিসাইড হয়েছে আর আমরা চলে এসেছি পিকনিকে। এইদিকে আমাদের সব রান্নাবান্নার কাজ চলছে আর আমরা এখন এসেছি ওই পশ্চিমবঙ্গ আর ঝাড়খণ্ডের যেখানে এই গঙ্গা নদী, এটা হচ্ছে নদী, মানে ওই পাড়েরটা হচ্ছে পশ্চিমবঙ্গ আর আমরা যেখানে আছি এটা হচ্ছে ঝাড়খণ্ড। আর আমরা ঝাড়খণ্ড রাজ্যের কিছুটা অংশ, মানে একদম বর্ডার সংলগ্ন অংশতে আমরা এসেছি পিকনিক খাওয়ার জন্য। দলের লোক যারা আসতে বাকি ছিল এখন স্পটে তারা চলে এসছে। রোজদা আছে আর ওয়াহিদুরদা আছে। কেমন লাগলো আসতে এখানে? বন্ধুরা ফাইনালি আমরা এখানে চলে এসেছি পিকনিক স্পটে আর আমাদের খাওয়া দাওয়ার সব ব্যবস্থা হচ্ছে এখন। আর আমাদের যে টিফিন হবে, আমাদের এখন টিফিন খাওয়ার মুহূর্তটা, সবাই আছি আমরা টিফিনের জন্য এখানে। আমাদের সাইদুলদা এখন রান্না করছে ভাত আর আমরা সবাই বসে আছি এখানে। এই তো দাদা হচ্ছে রান্না। টিফিন এই আমাদের ভিতরে আছে, একটা কচুরি আছে, একটা সিঙ্গাড়া আছে, দুটো মিষ্টি আছে। এইমাত্র বন্ধুরা আমরা ওখান থেকে টিফিন, ওই যে আমাদের ওই জায়গায় পিকনিক হচ্ছে আর আমরা টিফিন শেষ করে এদিকে চলে আসলাম ওই ভুট্টার জমির দিকে। আর এদিকে চারপাশে শুধু ভুট্টার জমি আর জমি। আর আমরা যাচ্ছি এদিকে সামনে সরষার জমি আছে ওইদিকে। আমার বন্ধুগণগুলো চলে গেছে, ওদের পিছনে পিছনে যাচ্ছি আর ওই জায়গাগুলো দেখে আসি কেমন লাগছে। এদিকে বন্ধুরা পরিবেশটা খুবই সুন্দর, ঝাড়খণ্ডের একদম বর্ডার সংলগ্ন এলাকা এটা। আর কি বলবো বন্ধুরা, কি একদম সুন্দর জায়গা। আমার কাছে কোনো শব্দ নেই যে আমি এটাকে মানে আপনাদের সামনে তুলে ধরবো আর কি। বন্ধুরা আপনারা যদি বলেন সবুজের ডেফিনেশন কি, তাহলে এ হচ্ছে এক্সাম্পল। এই মুহূর্তে পাপড় ভাজা শেষ হলো আর শামিমদা পরিষ্কার করছে। খুব কাজের ছেলে মনে হয়, বাড়িতে হয়তো ভাবির সঙ্গে অনেক কাজ করে। পিকনিক স্পটের জায়গা বন্ধুরা। नहीं आ जाती आलू भाजा जोड़ दे। फोन लगा ले आगे आलू आलू বুঝতে পারবো উপরে দেখো টাইমিং বাহিরে আস্তে আস্তে।
তো বন্ধুরা আমাদের হয়ে গেল এক প্লাস্টিক শাক তুললাম আমরা, এই যে দেখতে পাচ্ছেন বাস্তুলের শাক। সাইদুল দাও আমাদের এক প্লাস্টিক তুলেছে। দেখো দাদা কত সুন্দর আছে শাকগুলো। বাস হয়েছে। আগুন ভাজা কেউ পাবে না, আগুন ভাজা আমি যাকে তুলতে পারবো। কাটি গেল এই যে সাবির সিওয়ানের কাম ঠেলা গেছে। আরে সালা রে, কি যে হই ভাই কেউ কইতে পারবে না। জেরে জেরে দেখা আছে তো তারে কি মশলা বেশি পড়বে। কাম ভাবে না এইগুলা তো বন্ধুরা ফাইনালি আমাদের এখন মাংস রান্না অলমোস্ট হয়ে গেল। মাংস রান্না আর আমাদের ভাত অনেক আগে হয়ে গেছে। একটু মরিচ আনা হয়েছিল না আমাদের, সরি মরিচ বলতে যে কাঁচা লঙ্কা আনা হয়েছিল না, ওটার জন্য আমাদের দেরি হয়ে গেল। এখন সবাই বসে আছে, এই যে যারা মাংস রান্নার ডিপার্টমেন্টে আছে আর ওইদিকে তারা গল্প গুজব করছে। আর আমাদের পিকনিক প্রায় এই মাংস রান্না হলেই আমরা খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়বো এখান থেকে। বন্ধুরা মাংস রান্না প্রায় শেষের দিকে এখন। তো বন্ধুরা ফাইনালি আমরা এখন এই মুহূর্তে আছি যেখানে মাংস রান্না শেষ হয়ে গেছে আর আমরা খাওয়া দাওয়ার প্ল্যান করছি। সন্ধ্যা নেমে এসছে। তো হ্যালো বন্ধুরা, ফাইনালি আমাদের ভাত থালায় পড়ে গেছে। নুরামদা আমাদেরকে ভাত সার্ভ করছে আর এইদিকে কিরামাদ্দা আছে। তো বন্ধুরা ফাইনালি আমাদের পিকনিকের শেষ মুহূর্তগুলোর মধ্যে কিছু একটা, এই মুহূর্তে আমি ভাত খেয়ে শেষ করলাম, সবাই ভাত খেয়ে নিল। এই আমাদের দই মিষ্টি, এই হচ্ছে দই দারুন। তো লিটন দা থালিতে মিষ্টি দই দুটোই আছে, এখন শেষ করতে পারছে না ছেলেটা। পিকনিক শেষ হলো। এখানে রয়েছে পারভেজ দা, এখানে রয়েছে মিলন দা, এখানে রয়েছে শহীদুল দা, খেললাম। আর এই যে আমাদের সব সামানগুলো সব নিয়ে যাচ্ছি আমরা। আর এইদিকে দেখেন সব সন্ধ্যা নেমে এসছে, কিছু নেই চারপাশে। এবার শুধু শিয়ালে ডাক পাবেন একটু পর থেকেই। দাদা আমরা এখন ঝাড়খণ্ডে আছি দাদা, আর এবার যাচ্ছি আমরা এখন। তো ফাইনালি আমাদের পিকনিক শেষ হলো। ওয়াদুদ দা কেমন লাগলো পিকনিক? অমাইক পিকনিক। নাইম দা ভালো লাগলো? ভূত আগুন দাব যে উপরে पीपल का पेड़ के नीचे আগুন লাগা দিয়ে हमने। অবশ্যই আজকে আমাদের যে পিকনিকটা আমাদের স্কুল ফ্রেন্ড গ্রুপ যে অর্গানাইজ করেছিল, বেশ মজা হলো, খুব এনজয় পেলাম। ঠিক আছে, এরকম পিকনিকের এক্সপিরিয়েন্স আমাদের ছিল না। ঠিক আছে, বেসিক্যালি আমরা নাইটে পিকনিক করতাম, বাট একটা ডে পিকনিক করে খুবই ভালো লাগলো। বন্ধুদের সঙ্গে গেট টুগেদার হলাম, হ্যাঁ সব বন্ধুদের সঙ্গে মিট হলো, আমাদের খুব ভালো লেগেছে। আশা করি পরবর্তীতে এরকম পিকনিক আমাদের বন্ধুদের কাছ থেকে আশা করি আরেকবার আমরা করবো, গেট টুগেদার হবো সবাই। ঠিক আছে, দ্যাটস অল। তো ফাইনালি বন্ধুরা আমরা পিকনিক শেষ করলাম এখানে। তো আজকে আমাদের পিকনিকে খুব আমরা এনজয় করলাম। এবার নেক্সট কোথায় যাচ্ছি আমরা দেখবো। তো এবার আমরা কোথায় পিকনিকে যাচ্ছি দেখবো, আবার দেখা হবে আপনাদের সঙ্গে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ। নেক্সট পিকনিক সাউথ সিটি মল। ঠিক আছে, ধন্যবাদ।